টান দিয়া কয়, নবী গো, আমি তো আপনার এমন ভালোবাসি, এই ভালোবাসা জানি আপনার গ্রহণ হয়েছিনি, মনে জানি সন্তুষ্ট হয়েছিনি, আমি জানি না, তবে আপনার কাছে আমার কিছু চাওয়া আছে। বলে কি চাইবা? বলে এক নাম্বার হইল, আপনি যে জুব্বা মোবারকটা ব্যবহার করেন, একটা জুব্বা মোবারক উঠাইয়া রাখছেন, খুব যত্ন করে রাখছেন, এই জুব্বা ডাং আমার কাফনের কাফন হিসাবে দিবেন। নিজেরকম সুবহানাল্লাহ। বলে আমি কবুল করলাম। বলে দুই নাম্বারে কি জানতে চাই? বলে আমারে যেথায় আপনি মাটি দিবেন, যেই কবরটা খনন করবেন, এই কবরের মধ্যে আপনার দেহ মুবারক লাগাই দিবেন, মাটিটার মধ্যে একটু শুইবেন। নিজের কোন সুবহানাল্লাহ। আমি চিন্তা করলাম, নবীজি যদি কবরের মধ্যে শোয় কি লাভ হইব, মনে হইরা গেছে নবীজি যেইভাবে পা মুবারকে জোতা মুবারক ছিল, ঠিক কিনা কন? এই জুতা মুবারক নিয়ে যখন আরশের মধ্যে উঠতে দেরি, এই আরশের মধ্যে ওঠার পরে নবীজি জুতা মুবারক খুলতেছে, নিচু হইয়া গেছে। হে দুনিয়ার মানুষ, দুনিয়ার কোন মানুষে বলা লাগে না, কোন ফেরেশতা বলা লাগে না, স্বয়ং আল্লাহ পাকের আরশের জবান খুইলা গেছে। ও নবী, আপনি জুতা মোবারক খুলবেন না, আপনার জুতা মোবারকের ধুলির জন্য আমি আরশে কাঁদতেছি। যেরকম সুবহানাল্লাহ। এখন আমার নবীজি ডাক দেখে, হে খাদিজা, আমি তোমার কাছে জানতে চাই, আমি যদি কবরের মধ্যে শুই, ইডো আমি গ্রহণ করলাম, শুইলাম, অসুবিধা নাই। বলে তিন নাম্বার কি চাইবে একটু জানতে চাই। ডাক দেখ, নবী গো, আপনার কাছে আমার আকুল আবেদন হইল, আমারে যখন দাফন কাফন করব, ওই মুহূর্তে আপনার 40 গদম যখন চলে আসবেন, মানকিন নাকির কবরের মধ্যে আসবো, আমারে প্রশ্ন করবো, সওয়াল জবাব করবো। নবী গো, মান রাব্বুকা যখন বলবে, রব্বি আল্লাহ, তোমার রবকে, আমি তো আল্লাহরে দেখি নাই, তাইলে কি জবাব দিমু? এই জবাব দিতে আপনি রাজি আছেন? নিজের কোন সুবহানাল্লাহ। এই যখন কইছে, আমার নবীজি তামাসসুন মুসকে হাসি দিয়ে কয়, তিনটা গ্রহণ করলাম, কিন্তু আমি তোমারে জানাই দিতেছি। বলে কি জানতে চান? বলে জানার বিষয় হইল, আমার এই পুরানো জামা মুবারক তোমার কি লাভ হইব, কি হইব, আমি একটু জানতে চাই তোমার কাছে। ডাক ডাকে দয়াল নবী তুমি গুণমনে, বলেন দয়াল নবী তুমি গুণমনে, ওই কাউসারের মালিক তুমি ও নবী, ওই কোরআনেতে দেখি গুণ হবে, দয়াল নবী তুমি গুণমনে। কথা বলে আমার নবীকে কি লাভ হইব? খাদিজাতুল কুবরা কয়, হুজুর আপনি তো সাধারণ নবী না। যেরকম সুবহানাল্লাহ। নবী গো, দুনিয়ার মানুষ যদি আপনাকে না চিনে, আমি দেখেছি জঙ্গলের পশুরা আপনার চিনে। যেরকম সুবহানাল্লাহ। বলে কেমনে দেখলা? বলে আমি একদিন দেখছি, আপনি যখন বকরি রাখতে গেছেন, পাহাড়ের আঙ্গিনার মধ্যে আপনি বসে রইলেন, আমি দেখলাম ওই মুহূর্তে আপনার উপরে মেঘবালা আইছে, আপনার উপরে ছায়া হয়ে গেছে। নবী গো, আমি দেখতে পাইলাম জঙ্গলের পাখিরা আপনার বাতাস করতেছে। সুবহানাল্লাহ। এই জন্য আপনার চিনতে আমি কোনোদিন ভুল করি না। যেরকম আল্লাহু আকবার। এই যখন বলেছে, ঠিক আছে আমি বুঝতে পারলাম। বলে আর কি হবে এই ঘটনাটা? বলে নবীকে আমি বিশ্বাস আছে, যদি আপনার এই জুব্বা মুবারক জামা মুবারক আমারে ফরাইয়া দেন, কবরের মধ্যে কিয়ামত পর্যন্ত আযাব হইতো না। হইতে পারেনি? জোরে কন, হইতো না। এখন আপনাদের কাছে আমার আকুল আবেদন হইল, যিনি নাকি নবীজির নন্দিত বিবি, যিনি নাকি এত কাছের বিবি হইয়া যদি কবরের আযাবে ভয় পায়, বাজানো
ও ধনেশ্বরের মানুষ, আমি আপনি তো ওনার তুলনায় কিছু না, ঠিক কিনা এখন? তাইলে আমার আপনার কি হইতো? হারে এই কথা আপনার মনে আসেনি? কবর শোয়াইলে কি হইব? এত আলোচনা শোনেন আমরার থাইকা, এত আলোচনা শোনেন ইমামদের থাইকা, আমি জানতে চাই কবরের উপায় থাকবে নি? বাবা, কবরের মধ্যে শোয়াইলে যেই কবরের মধ্যে এমন পোকামাকড় থাকবো, যেই পোকামাকড়ে আপনাকে দংশন করলে একদিন আর 2 দিন নয়, 40 দিন পর্যন্ত এর বিষ কে শুনিলে থাকবে, ঠিক কিনা কয়? শুধু তাই নয়, মতান্তর আছে 40 বছর পর্যন্ত থাকবো। আমি জানতে চাই এই কবরে কি শান্তি থাকতে পারবেন? থাকতে পারতাম। ইনি যদি নবীজির বিবি হই, এই দূরে রাখো, নবীজির বিবি হইয়া, কথা বুঝাইছেন, ইনি যদি এই কবরে আযাবের ভয় পায়, তাইলে আমার আর আপনার ভয়ের দরকার আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? তাইলে বলেন তো, আজকে 5 ওয়াক্ত নামাজ যারা পড়ছেন তো পড়ছেন, এনকে যদি কেউ বলে কারা পড়েন না, আতুটার শরম দরকার নাই। আচ্ছা বলেন তো, এই মোহাব্বত করে আল্লাহ যে আপনার বাসায় রাখছে, মরণ যে লাগবো, স্যার 2 রাকাত নফল বেশি করে কে পড়ছেন? স্যার দেখেন, জোহরে যেন আমরা 2 রাকাত পড়তেছি 12 রাকাত হিসাবে, কিন্তু এরপরে মোহাব্বত করে 2 রাকাত কে পড়ছেন? এর মাসে নিচে আতু ডানছে কে? আমনে পড়ছে, আমনে পড়ছে, আলহামদুলিল্লাহ। কয়েকজন পড়ছে, আলহামদুলিল্লাহ। আর নাই, আহ আহ আরে দুনিয়া রে, দুনিয়ার কত পাগল, আরে দুনিয়া। অথচ আমার নবীজি না খাইয়া পেট মুবারক পাথর বাঁধা রাখছে, আর আমরা দুনিয়ার এত খানা খাইয়া, বাবারে বাবা, আমরা ছোট সময় মনে আছে বছরে কোনো কোনো মানুষে 1 বছর, এই বছরে গোস্ত খাইতো কোরবানির সময়, আবার এই বছরে যায় কোরবানির সময় গোস্ত খাইতো, ঠিক কিনা কোন? এত অভাবে আসছিল। আজকে অনেক অভাব নাই। যদি বাহে কইছে যে আব্বারে গোস্ত খাইতাম, মনে কয় ফুতো দৌড় দিয়া বড়ুয়া বাজারে গেছে, ঠিক কিনা কন? না এই কিনা কয় আপনার ফের না যাবো, আরে গোস্ত আসেনি দে তাড়াতাড়ি, ঠিক কিনা কন? খানার অভাব আসেনি? কোনো অভাব আছে? কাপড়ের অভাব আসেনি? আগে তো গামছা ভরতো মানছি, ঠিক কিনা? লেংডি ভরতো বলে, ঠিক নেই? লেংডিটা আমি দেখি নাই অবশ্য, হ্যাঁ। আর অহংকার সব কিছু আছে, অথচ ইবাদত নাই, বন্দেগি নাই, ঠিক নেই? আমি আগে দেখতাম আমরা যারা ফরাইছে কিতা বে আলি বে তে সে, ঠিক নেই? এই বেড়ায় যদি হুদিসে পানির মধ্যে জ্বর ভালো হয়ে যেত, আমেশা ভালো হয়ে যেত, জিনে দৌড় ভরতো। আর অনকা করি বাতাসা করিনি হইরে দেই যে অনকা হুজুররা যত হুয়ার জিনে সর দিয়ে দাঁত হালিয়ে দেয়, কয়নি? কিতা ঘটনা কিতা? হেসুমকে হেবেটা বেতে এসে হইরা এবারটা ডইয়া গেছে, আর আমরা শুদ্ধ হইরা আঙ্গাটা হয় না, ঠিক কিনা কয়? কারণ আমরা আখলাক ভালো না, আমল ভালো না, নজর ভালো না, আকিদা ভালো না, ঠিক কিনা কয়? আল্লাহ বুঝার তৌফিক দান করে দেখ, আমিন কন। বেজার হয়েছেন নি কোন? হ্যাঁ, নবীজির বিবি হইয়া ইনি কবরের আযাবের ভয় করে, আর আমি আপনি কবরের আযাব ভয় করা তাকদের যাইয়া চান না, বেআইনের লেগে হুট্টুর হুট্টুর কথা খায়, ঠিক নেই? অনেকদিন আইতে হারি না, দুনিয়ার কথা ব্যস্ততা আমার, ঠিক কিনা গান? কেন হইব? কারণ তো একটাই, এক বেড়ায় আপনার কিনা কয় আমের চারা লাগাইছে, খুব দামি আমের চারা, তো এটা ফল দিছে, তো ফল দিছে রে, এবারে যত্ন মতো করে রাখে, আর মন মনে আল্লাহ যদি দেয় ইনশাল্লাহ থাকলে কোলাইন টোলেন জি ফুটিয়ে খায়াম, মোটামুটি বড় হয়েছে, ফাঁকানো বানাইছে। মানে একদিন যাইয়া দেখে যে মাসাল্লাহ ধীরে এই বাগানের মধ্যে এক খোলা আম চুরি করতেছে। কিতা করতেছে? আম চুরি করতেছে। এই বেটা কিতারে আমার গাছের আমটি তোর বাহের কাছে কয়ামে এসছে, খোলায় মুচি কেবল আসতে আছে। আসে কিরে তুই আসস কি রে? ওই হিটার মধ্যে চান না বেটা, তাকিয়ে দে হেনের মধ্যে বুড়ে এক বেটা, তো বুড়ে বেটা আমার এটা কে গেরে, এটা আমার আব্বা রে। বেটা দেখছুন ফুলা সুর বাবা সুর, তুই ফুলা চুরি করলে বাবার কাছে কইব, বাবা চুরি করলে কার কাছে কইব? ঠিক কিনা কন? সব এই বুতে ভাইয়া রয়েছে, আমিও সুর, বেটাও সুর, তাইলে আর কইব কার কাছে? ঠিক কিনা কন? ও মিয়া করবেন কি? তা ভূতে হয়ে রয়েছে, শয়তানের দোকা হয়ে রয়েছে, করেন, অসুবিধা নাই। আমরা নামাজ টামাজ হইরে কোনো মতে নিয়ে আল্লাহ রাস্তায় নেই থাইকা নেই, কোনো মতে জান্নাতের একটা আশা করতাম হলে আল্লাহ নি কবুল করে, আমিন কন, আমিন কন। হুজুররা একবার বেড়া হালানি গেছে না, পাঁচ জায়গায় ইমাম দেন, আরে মসজিদে ইমাম দেন, হেতার নামাজ ঠিক আছে নি? কথা কয় না? ঠিক আছে নি? ইনশাল্লাহ
আল্লাহ এই আপনারাও ঠিক থাকেন, দেখবেন ইনশাল্লাহ আল্লাহ আপনাদের কবুল করবো, ঠিক কিনা কর? এই যে আমরা মুসলমানের ছেলে না, আমরা তাকে দেন না, কয়জনের মাথায় টুপি আছে? রাগ হয়েছেন না? কোনো রাগ হয় না? আবার মনে করেন বলে হুজুর আপনি এটা করলেন কি রে? আরে মিয়া আপনার কথা বুঝাই, এই যে টুপি এমনি এমনি দিছে নি? কোনো টুপি দিলে মাথা গরম হয়ে যায়, ঠিক নেই? কেউ মাথা গরম হয়ে যায়নি? আরে মিয়া টুপি ব্যবহার করলে এই ব্রেন স্ট্রোক করে মরতেন না, ব্রেন ইয়ে ফাঁকা ফুকটা শক্তিশালী থাকবে মিয়া, এমনি নবীজি পড়ছে নাকি? কি কন বুঝেন না কা? আল্লাহ বুঝার তৌফিক দান করে দিন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ সালামুনি। বাবারে আমারও অনকা ইয়ে কইতে আছে, ফিতা মাতার আলোচনা করতাম, ওয়াজ ধরেছি একটা হিন্দিকে জাম কেমনি এইটাতে চলতে থাকি, কবরের কদ্দুর কথা কইয়া যায়। রাজি আছেন ইনশাল্লাহ? এখন আসেন বাবা, নবীকে বুঝলাম তোমার জামা মুবারক দিলে তোমার কবরে আযাব হইতো না, তুমি এই চিন্তা করো। আসলে কিন্তু নবীজি জামা মুবারক দিলে কবরে আযাব হইতো না এরকম কোনো কথা নেই। কথাটা বুঝছেন? এটা কিন্তু উনি মহাব্বতে কয়, নবী গো, ও দয়াল নবী, আপনার জামা মুবারক দিলে কবরে আযাব হইতো না, আমি বিশ্বাস করি। জোরে কোন সুবহানাল্লাহ। আসলে হইবনি কি কোন হইতে পারেন? হযরত আলী যেই রাস্তা দিয়ে, হযরত উমর যেই রাস্তা দিয়ে যাইতো, শয়তান কইতেছে কয় আরে আমরা কই এক সপ্তাহ না 40 দিন হইছে বলে এই রাস্তা দিয়ে শয়তান যাইতো, ঠিক আছে নি? তাই নবীজি যেন দিয়ে যাইতো হিন্দিয়া কি অবস্থা হইতো কোন না? সুবহানাল্লাহ কইতেন না? বাদান এই জন্য গভীর মনোযোগ, মোহাব্বত কি কয় এই জন্য শুনেন। আসসালামু আলাইকুম, ভালো আছেন? এই জন্য নবীজি জিজ্ঞাসা করতেছে, হে খাদিজা, আমি তোমার কাছে জানতে চাই, তোমার করে মাইক মারা করি ওই আছেন কি তা কিরমুজি করতেছেন, একটু সাইরা সাইরা দিতে চাইতেছে, কিন্তু ঘটনা কি? এই উঠতেন না, কেউ উঠতেন না। এরপরে নবী কয়, হে খাদিজা, এই দ্বিতীয় যে জিনিসটা, মানে আমি তোমার কবরে শুইলে কি লাভ হবে জানতে চাই। হুজুর আপনি মেরাজে গেছেন, আপনার জুতা মুবারকের ধুলির জন্য স্বয়ং আরশের জবান আল্লাহ খুলে দিছে। যেরকম সুবহানাল্লাহ। তো যদি জুতা মুবারকের ধুলি আরশে যদি কান দে আপনার জুতা মুবারকের ধুলির লাগিয়া, তাহলে আপনার এই যদি কদম এই দেহ মুবারক আমার কবরের মধ্যে লাগে, আমি বিশ্বাস করি আমার কবরের মধ্যে আযাব হইতো, আরো যেরকম হইতো না। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই জন্য আমি বলেছি, বলে শোনো, তৃতীয় নাম্বারে কেন চাইলা, প্রশ্ন করলা কেন, এটা চাইলা কেন? বলে চাইছি এই জন্য হুজুর আপনি শুনিয়ালন, আমি তো আল্লাহরে দেখি না মানরা বুকা। এই সময় আপনি যদি যেই সময় নাকি মান কিনে করে আমার জিজ্ঞাসা করবে, আপনি এই কথাটা বলিয়া দিবেন যেরকম সুবহানাল্লাহ। বাজান নবীজির প্রিয়তমা মা খাদিজাতুল কুবরা যখন ইন্তিকাল করছে, নবীজি দেখেন মানুষ মরলে বাড়ির যারা আপনজন আছে তারা কাপড় আনে, সাবান আনে, আপনার কিনা কয় আতর আনে, লোবান আনে, আনে, কিন্তু নবীজি কোনো দিকে যায় না, যার কারণে ফাতেমাতুজ জোহরা অপেক্ষা আছে, আব্বা দয় অবশ্যই আমার মার জন্য নতুন কাপড় আনবো, নতুন জামা ভরাইব, কিন্তু দোয়া টোয়া সব শেষ। এইবার যেই মুহূর্তে জামা ভরাইব ওই মুহূর্তে পুরানো নবীজির জামা মুবারকটা আনিয়া দিছে। যেরকম সুবহানাল্লাহ। এই কথাটা বলতে দেরি বাজানো, মা ফাতেমাতুজ জোহরা আমার নবীদের সামনে দাঁড়াইয়া দুইটা চোখের ফাইনে ছেড়ে দেয়, আব্বা গো, আপনার কাছে জানতে চাই, আমার মা দুঃখিনী আরব মেয়ের মধ্যে শ্রেষ্ঠ ধনী ছিল, আপনার মোহাব্বত করে সবকিছু বিলীন কইরা দিল, আজকে বুঝি নতুন কোন কাপড় হইব না।
আব্বা কেন এমন হইল, কারণটা কি? আমার নবীজি ডাক দিয়ে কও মা, আমি তোমারে জানাইয়া দে, অবশ্যই অবশ্যই আমি নতুন কাপড়ের ব্যবস্থা করতাম, কিন্তু তোমার মা ওসিয়ত কইরা গেছে আমার এই জামাটা যেন তোমার মারে দিয়া দেই। যেরকম সুবহানাল্লাহ। মা খাদিজাতুল কুবরাকে যখন এই কবরে শোয়ানোর আগে আমার দয়াল নবীজির দেহ মুবারক কবরের মধ্যে লাগাই দিছে। আয় হায় রে, নবীজির দেহ মুবারক লাগাইলে কবরের মধ্যে আযাব হইতো না। আর হে ভিডিও কবরের আযাবের ভয় করে। আমার মূলত আলোচনা হলো যে যিনি নাকি নবীজির নন্দিত এত কাছের প্রিয়তমা হইয়া যদি কবরের আযাবের ভয় করতে পারে, আমার আপনার করার দরকার আছে না নাই? জোরে কোন দরকার আছে না নাই? আমরা তো 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমি মনে করি আল্লাহকে খুশি করার জন্য, নবীকে মোহাব্বত করার জন্য আমরা 10 ওয়াক্ত নামাজ পড়ার দরকার। ঠিক কিনা গণ? বলে হুজুর 5 ওয়াক্ত নামাজ আল্লাহ ফরজ করে দিছে, আপনি 10 ওয়াক্ত নামাজ পড়েন কেন? বলেন কেন? এই জন্য পড়বেন বেশি বেশি করে নফল পড়লে অসুবিধা আছে নাকি? আরো জোরে কোন অসুবিধা আছে? আল্লাহ বুঝার তৌফিক দান করে দেয়। একটু সালাত দুনিয়া আলাইকুম সালাত দুনিয়া সালামুনিয়া। ভাজান এবার গভীর মনোযোগ দেন। নবীজি মসজিদে নববীর ভিতরে নামাজ পড়ে, নামাজ পড়ার পরে নবীজি ফিরিয়ে তাকায়, আমার সাহাবাদের কি অবস্থা? সুবহানাল্লাহ কর। সুবহানাল্লাহ। তাকাইয়া সব মুসল্লিদের খবর নেয়, কার কি অবস্থা, কি অবস্থা আছে। আপনারা নেননি? নেয় ইমাম সাহেবরা খোঁজ খবর না, কি আজকে অমুক মুরব্বির দিয়ে হাজির সাহেব কি অবস্থা, কি ইমাম সাহেব ঠিক আছে নেয়। তো নবীজি এমনি নিতেন। নেওয়ার পরে নবী দেখতেছে সবাইরে দেখা যায়, কিন্তু নবীজি একদম প্রিয়তম সাহাবীরে দেখা যায় না। যেরকম সুবহানাল্লাহ। নবীজি ডাক দিয়া বলে, হে আমার সাহাবীরা রে, আমি তোমাদের কাছে জানতে চাই, আমি যে সবাইরে দেখি কিন্তু আমার আব্দুল্লাহ আনসারী কই? যেরকম আল্লাহ। সাহাবীরা একটা ডাক দিয়া কয়, নবী গো, আব্দুল্লাহ আনসারী ইনি তো নামাজে আছে, কিন্তু নামাজ শেষে তো এইভাবে বসে নাই, আমরা যেমনি বসি। বলে কেন? কারণ কি? তাড়াহুড়ো তাড়াহুড়ো চলে যাইগে, তাড়াহুড়ো যাইগে। বলে তাইলে একটা কাজ করার দরকার, তোমরা এর খবর নাও। যেরকম সুবহানাল্লাহ। তো এই কথা বলার পরে না তোমরা নিও না, আমি হইলাম ইমাম, আমি হইলাম নেতা, ঠিক নেই? তাহলে আমার এই খোঁজটা নেওয়ার দরকার। এই খোঁজ নিতে নিয়ে নবীজি একদিন কি করলেন? রওয়ানা দিছে। রওয়ানা দিয়ে নবীজি রওয়ানা দিছে। রওয়ানা দিয়া এই হযরতে এই আব্দুল্লাহ আনসারীর ঘরের দরজা সামনে যে হাজির হয়ে গেছে। হাজির হইয়া আমরা তো কারোর বাড়িতে গেলে কাউকে নাম ধরে ডাক দে, ঠিক কিনা এখন? কিন্তু নবীজির কালাম ইটা নয়। নবী বললেন আসসালামু কাবলাল কালাম, আগে সালাম পরে কথা। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য নবীজি আব্দুল্লাহ আনসারীর ঘরের দরজার সামনে যাই হাজির হয়েছে। হাজির হইয়া নবীজি সালাম দিছে। কি দিছে? আপনারা কি দেন? আজকে থেকে ডাক দিবেন না, কি দিবেন? সালাম দিবেন। একবার দিছে জবাব নাই, দ্বিতীয়বার দিয়েছে জবাব নাই, তৃতীয়বার যখন দিছে কোনো জবাব নাই, নবীজি বুঝতে পারছে এই ঘরে ঢুকা আমার জন্য জায়েজ নাই। যেরকম সুবহানাল্লাহ। নবীজি ফিরে রওনা দিছে, ফিরে রওনা দিছে। নবীজির এই চাবি পিছনে পিছনে ছুটছে, নবীজির পিছনে পিছনে। কিন্তু আবার নবীরে ইনি ডাক দেয় না, কারণ পিছন দিক দিয়ে যদি ডাক দেয় বেয়াদবি হইব। এমন একটা আলামত করছে। আলামত করার সাথে সাথে আল্লাহর নবীজি এইভাবে ফিরিয়া পিছনের দিকে তাকাইছে। তাকাইছে, তাকানোর পরে দেখতেছে এই সাহাবী তো নবীজির কাছে। ডাক দিয়া আব্দুল্লাহ আনসারী, অবশ্যই তুমি ঘরে ছিলা, আমার সালামের জবাব দিলা না, কারণ নাকি? ডাক দেখো নবী গো,
আপনি হইলেন উম্মতের দরদি। নবী গো আপনি ধর্ম ছাড়া কিছুই বুঝেন না, উম্মতের কষ্ট সইতে পারেন না। এই জন্য আমার কি অবস্থা, আমি কেমনি কই আপনার কাছে হুজুর। আমার মাত্র নামাজের কাপড় একটা, যখন মসজিদে নববীর মধ্যে আজান হইয়া যায় ওই মুহূর্তে আমি দৌড়াই আমার এই কাপড়টা ভইরা মসজিদের মধ্যে যাই। আপনি যখন জামাত করেন, জামাতের শেষে সালাম ফিরানোর পরে আমি আর দেরি করে নে দৌড় শুরু করে দেই বাড়ির দিকে, কারণ বাড়িতেও আমার বিবি আছে। আইয়া বাড়ির মধ্যে আইসা বিবির আমি এই কাপড়টা দেই। ওই মুহূর্তে যাও আমার লজ্জা আবরণ ঢাকার জন্য আমি গর্তের মধ্যে লুকিয়ে থাকি। নবী 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 গো, যেই মুহূর্তে আপনি আমার সামনে হাজির ওই মুহূর্তে আমি গর্তের ভিতরে উলঙ্গ অবস্থায় আছি। এই জন্য আমি জোরে আপনার সালামের জবাব দিতে পারি না। আপনি নবী বেজার হইয়েন নজর কোন আল্লাহু আকবার। আমার রাসূল বিনে বন্ধুকে বাজ আছে রোজা শহরে, রাসূল বিনে বন্ধুকে বাজ আছে, রাসূল বিনে বন্ধুকে বাজ আছে রোজা শহরে, রাসূল বিনে বন্ধু। আল্লাহু আকবার। হুজুর আমি এই জন্য জবাব দেই না, আপনি বেজার হইয়েন না হুজুর। তাইলে বোঝা যায় এই লোকটা ধনী না গরিব। যেরকম ধনী না গরিব, গরিব। তো সামনে আগাইতেছে, নবীও যাইতেছে, হঠাৎ করে শুনতে হইতেছে কান্নার আওয়াজ আইতেছে ছোট মাসুমের জন্য। আচ্ছা দেখেন আপনারা চলাফেরা ক্ষেত্রে যদি মাসুমের কান্নার আওয়াজ শোন, কমপক্ষে দাঁড়ান না দাঁড়ান, তাকায় ফিরিয়ে তো তাকান, ঠিক নেই? তাকাইছে তো তাকায় দেখে না, দেখতেছে অনেক জঙ্গলের ভিতরে মনে হয়। তো নবীও আগাইছে, কারণ আমার নবী হইলেন দুজাহানের বাদশা রহমত আল্লিল। এই নবীজির দয়া কম না বেশি? বেশি। তো এই নবীজি আগাইয়া দেখতেছে এই দুইটা গাছের সাথে দুইটা ছোট মাসুমকে বেঁধে রাখছে। আল্লাহু আকবার। আমার নবীকে হে আব্দুল্লাহ আনসারী এরা কারা? আব্দুল্লাহ আনসারী তাকায় আর দেরি করে না, গড়গড়াইয়া দুইটা চোখের পানি ছাইরা দিয়েছে। নবীজি তাকাইছে, তাকাইয়া জিজ্ঞাসা করে তুমি কান্দো কেন? বলে কান্দিন নবী গো, এরা হইল আমার দুইজন কলিজার টুকরা সন্তান। বলে কে বাঁধছে, কারণ কি? বলে হুজুর আমি তো জানি না কে বাঁধলো, এটা তো কইতে পারতাম না। আগাই কি ভাই আপনাকে অসুবিধা হইতেছে নি? আরে রে তো যখন নবীজি জিজ্ঞাসা করে এর বেঁধে রাখলো, হুজুর আমি তো জানি না এ কে বেঁধে রাখলো। এদিকে মা বুড়ি শুনতে হইতেছে এই বাগানের মালিকে এদেরকে বেঁধে রাখলো। বলে কেন? বলে এরা এই খেজুর যে পড়ছে খিদার তাড়নায় এই খেজুর টুকে টুকে খাইছে, এর লাইগা বাঁধতে রাখছে। আহ আহ নবীজি কথাটা শুনতে দেরি, নবীজির কষ্ট লাগেছে অন্তর মুবারকে। নবীজি কেঁদে কেঁদে হয়রান ফেরেশান হুজরার মধ্যে গেছে। যাওয়ার পরে সাহাবীরা দৌড়িয়েছে, আইয়া দেখতেছে নবীজি কাঁদতে আছে। নবীকে জিজ্ঞাসা করি ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি কাঁদিয়েন না, কাঁদিয়েন না। নবীজি কোনো কথাই শোনো না। একদম সাহাবী ডাক দিয়ে কয় সাহাবী ভাইয়েরা রে আর দেরি করিও না, হযরত আবু বকর কোথায় আছে? হযরত আবু বকর আনো। হযরত আবু বকর কথা নবী শুনতে পারে, দৌড়াইয়া গেছে, যাই খোঁজ করছে, খোঁজ করে হযরত আবু বকর পায় না। আরো গেছে সামনে, আগে দিয়ে দেখতে হযরত আবু বকর নিরিবিলে নিরিবিলে যেন দাঁড়াইয়া রয়েছে। ডাক দিয়া কয় আবু বকর, হে ভাই আপনি বুঝি এখানে দাঁড়াইয়া রয়েছেন, আমার নবীজির কথা শুনছেন নি? আবু বকর কথাটা শুনতে দেরি আর দেরি করে না। বলে কি হয়েছে? বলে দেখছি নবীজি হুজরার ভিতরে কান্নাকাটি করতেছে, দৌড় আরম্ভ করে দিছে। দৌড়াইয়া 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 আমার নবীজির সামনে হাজির হয়ে গেছে। যেরকম সুবহানাল্লাহ। হাজির হইয়া ডাক দেখা নবী গো, আমি আবু বকর, আমার জীবন আপনার কদমে কুরবান।
আপনি কান্না থামান, নবীজি কান্না থামায় না। আমার নবীজি কোনো কর্ণপাত করেন নাই। হযরত আবু বকর কয়, হুজুর আপনাকে কি গাল মধ্যে দিছে নাকি, নাকি মার কথা মনে হইরা গেছে, নাকি বাবার কথা মনে হইরা গেছে? এই কথা যখন বলছে আমার নবীজি ব্যথায় ব্যতীত হইয়া আরো কান্না আরো শুরু করে দিয়েছে। যেরকম আল্লাহু আকবার। হে বাজান, এই মা বাবার কথা যেহেতু চইলাইছে, মনোযোগ দিয়া শুনেন রে। মা বাবা কেমন জিনিস ভাই শুনিয়াল। আনসার আলী নামে এক লোক ছিল, তার বাবা দুনিয়ার জমিনে নাই। মা দুঃখিনী কোনো মতে এইবারে সেইভাবে কাজ করে কোনো মতে লালন পালন করে। আনসারের ব্রেনের দিক দিয়ে খুব ভালো ছিল, যার কারণে স্কুলের শিক্ষকরা তারা খুব মহব্বত করতো, ভালোবাসতো। এসএসসি পরীক্ষা পাস করছে, শহরে চইলা গেছে। বাবা চেহারা খুব সুন্দর ছিল, চেহারা সুন্দর দেখলে সবাই মায়া করে, ঠিক কিনা? এখন এই একটা কোম্পানিতে চাকরি করে, চাকরি করা অবস্থায় মোটামুটি ভালো টাকাই কামাই করে। আর এদিকে একটা মেয়ের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যায় শহরের মধ্যে। কিন্তু বাইরে মা দুঃখিনী, ওই যে ছেলে কাছের মধ্যে নাই, স্বামীও নাই, অসুস্থ হইয়া গেছে। ভাই এমন অসুস্থ, শ্বাসকষ্ট বাইরে গেছে। শ্বাসের জন্য রে আমি জানতে চাই, অনেকের শ্বাসকষ্ট, যাদের শ্বাসকষ্ট আছে কত কষ্ট হয় শীতকালে, ঠিক কিনা? এখন এই আব্দুল্লাহ, এই আনসারির, হে রে আনসার আলীর মা খুব কষ্ট হইতেছে। কে জানি ফোন করে কয়, ও আনসার আলী তোমার মার খবর পাইছেনি? বলে কি হয়েছে? বলে আজ যা কয়েকদিন তোমার মা খুব অসুস্থ অবস্থা আছে, ঘরের থেকে উঠতে পারে না, তাড়াতাড়ি আইসা ছায়া যাও। হায় রে, তোমার মার এক গ্লাস পানি দেওয়ার মতো কেহ নাই রে। হে আনসার আলী, তোমার মারে এক গ্লাস পানি দেওয়ার মতো কেহ নাই। তোমার মা এত কষ্টে চলাফেরা করে, আজকে কয়দিন মনে হয় চুলার মধ্যে রান্না বান্না নাই। বাবা এই কথা বলতে দেরি, আনসার আলী আর দেরি করে না, বড় লোকের মেয়েরে বিবাহ করছে। বিবিরে বুঝে কয়, বিবি গো শুনলাম মা দক্ষিণী বলে বেশি দিন আর বাঁচত না, যে অবস্থা হয়েছে মানুষ তো আমার মন্দ সারে কইব, তুমি চলো মার একটু দেখে আসি। বুঝে শুয়ে বিবিরে নিয়ে আসছে। বিবিরে আনার পরে রাত্র হইয়া গেছে। বাবা এক রুমের মধ্যে আনসার আলী বিবিরি নিয়ে আসে, আর এক রুমের মধ্যে মায়। শ্বাসকষ্ট, রাত্র যখন নিশিরাত হইয়া গেল, আর জন নাকি ঠান্ডা বাইরে গেছে, মা দুঃখিনীর কাজ বাইরে গেছে। জোরে কোন আল্লাহু আকবার। যেই মাত্র কাজ বাইরে গেছে, শহরের মেয়ে স্বামীরে দমক দিয়ে কয়, স্বামী ও স্বামী, হয়তো তোমার মারে বাইর করো, নাই তো আমারে বাইর করো। এরম বউ দুনিয়ার মধ্যে আছে না নাই? বাবা জানতে চাই। বাজানো আনসার আলীর বিবি এক ফজিলারে ডাক দিয়া কয়, যদি তোমার মারে বাহির না করো, আমি তোমারে চিরতরে তালাক দিয়া দেব। দেখেন বড় লোকের মেয়েরা কত রকমের শর্ত দেয়, কি দেয় না? জানতে চাই। বাবা এই কথা শোনার পরে যাই মারে দম দিয়ে কয়, মা তুমি হয়তো কাজ থামাও। আসলে শ্বাসকষ্ট রোগীরা কাজ থামাইতেও পারেনি। জানতে চাই। ধমক দিছে। শুধু তাই নয়, মার হাতের মধ্যে যখন এইভাবে জাকি বাড়ছে রে বাবা, মায় বড় কষ্ট হয়েছে। এক পজিশনে আনসার আলী বিবির মনের শান্তি করার জন্য, বিবিরে খুশি করার জন্য মার এমনি ধরছে। মনে করছে, মায় মনে করছে হুতে আমার খুব আদর করে মনে হয় আরো ভালো জায়গার মধ্যে রাখবে, এরকম ভাবছে। কিন্তু দুঃখের বিষয়, হায় রে, এই আনসার আলী মারে এইভাবে ফুটলার মতন দইয়া, পাশে একটা বাঙ্গা রসিকর আসলে, উপরে এক সালা, চতুর্দিক দিয়ে কোনো বেড়াটারা কিচ্ছু নাই। এমন না রসিকরের মধ্যে ভাগ্যরের মধ্যে নিয়া মার এমনি জক্কা দিয়া যখন ভালাইয়া দিয়েছে, মা একটা শিক্ষা দিছে, বাবু আমার কলিটা ভাঙ্গে গেছে। যে সন্তানের দিকে তাকাইয়া হায় রে বিবাহ বন্ধনে আবদ্ধ হইলাম না। অনেক সময় দেখেন, যদি ছোট মাসুম হয়, হওয়ার পরে অনেকের স্বামী মারা যায় কি যায় না? জানতে চাই। এই মারা গেলে অনেক সময় মায় বোঝায়, মাগো
ও যে তুমি শুনিয়া লও, এখনো সময় আছে, তোমার নাতিরে আমরা ছায়াম, তোমার তো জৈবন কাল আছে, বিবাহ বন্ধনে আবদ্ধ কইরা দেয়, আমরা থাকতে টিয়া পয়সা দিয়া দেবো, তোমার অসুবিধা হইতো না। বাজান আনসার আলীর ভাই কয় মাবুদ, মায়ের যখন এই কথা বুঝাইতো, আমি একবার ছেলের দিকে তাকাইছি, আবার তাকাইছি আমার ভবিষ্যতের দিকে, তাকাইয়া দেখি আমার জাদু যেমনি তাকাই আর এসে ধরে সুবহানাল্লাহ। মাবুদ আমার আনসার আলী যেইভাবে মায়ার নজরে তাকাইছে, আমি ওই মুহূর্তে সইতে গো পারছি না। আনসার আলী আমার সোনার জীবন তোমার দিকে তাকাই শেষ করছি, আজকে বুঝি মারে বুঝি ভাগ ঘরে রাইখা ঘরে নিয়ে বিবি চেয়ে থাকবা। বাজান এই ফালাইয়া ঘরের ভিতরে যাইয়া বিবির নিয়ে খুব আরামে শুয়ে রয়েছি, ঠান্ডা পাইয়া মার কাশ আরো বাড়িয়া গেছে দরকার। আল্লাহু আকবার। আর যখন বাড়ছি ওই নিষ্ঠুর মহিলাকে দেখছুনি তোমার বাচ্চা ঘুম যায় না কাশার কারণে ঘুম যায় না। এখন রে যেই কাশ পারতেছে, এখন আমার সহ্য হয় না, তারে সরাইয়া দেও না আমার বিদায় দাও, আমি ঘর থেকে বাহির হইয়া যাব। বাজানো এই কথা বলতে দেরি, আনসার এই ঘরের দরজা খুঁড়িয়া যখন হাইটা আসতেছে, মার কানের মধ্যে আওয়াজ গেছে, মায়ের চোখে দেখে না, কিন্তু কানের মধ্যে হাঁটার আওয়াজ গেছে, যাওয়ার কারণে মনে মনে ভাবছে না জানে আমার প্রতি দরদ হয়েছে, আজকা বুঝি রে আমারে না জানি আবার ঘরের মধ্যে নিয়ে যায় যেরকম সুবহানাল্লাহ। কিন্তু আনসার আলী রে এইভাবে দৌড়াইয়া মার কাছে আসিয়া মার এইভাবে ধাক্কা বাইরে একটা ফোকলার মতন কইরা হালাইয়া বাবা নিতে বাড়ির পূর্ব দিক দিয়া কবরস্থান আছে, কবরের পাশে নিয়ে ধমক এমনি হালাইতে দেরি। ও আনসার আলীর ওই মা ওই মুহূর্তে বোঝে নাই কোন জায়গার মধ্যে যে হালাইছে, বুঝতে পারে কেবল মাটির মধ্যে। হঠাৎ করে কানের মধ্যে রে এই মুহূর্তে আওয়াজ আছে, শিয়ালে কেবল ডাকতেছে যেরকম আল্লাহু আকবার। শিয়াল তখন ডাকে, আনসার আলী ভাই বুঝতে পারছে বাবা বুঝি আমারে আজ কবরের থানের মধ্যে ফালাইয়া যাইতে আছে। আওয়াজ হইতেছে সামনের দিকে আইতেছে, হঠাৎ করে আওয়াজ হইছে আনসার আলী উষ্টা খাইয়া জমিনে হইরা গেছে। এ হইরা যাওয়ার পরে আমি ওই দেখছেন মা কেমন জিনিস ডাক দেওয়া, কই আমার আমার হুতের হতি বেজার হয় না। আল্লাহু আকবার। মা কেমন জিনিস, মা ডাক দিয়ে আল্লাহ মাবুদ আমার হুতের হতে তুমি বেজার হইও না, আমার হুতের হতে তুমি বেজার হইও না। এই কথা শোনার পর আনসার আলী মনে তো মার জন্য দরদ হয় না। আনসারের ঘুরঘুরিয়া বাড়ির দিকে গেছে গিয়া, যায় ঘরের ভিতরে ঢুইকা রে যেই রুমের মধ্যে বিবি সন্তান নিয়ে শুয়ে রয়েছে, লাইট জ্বালানো আছে, দেখতে আছে সন্তান এই মুহূর্তে জাগ্রত অবস্থা। বিবি যে একবার গালের মধ্যে ধরে টান দেয়, নাকের মধ্যে ডুবে টান দেয়, আবার জিব্বা দেখায়, হাতের মধ্যে ধরে কে বলে এমনি রাতে নচনা না এমনি বিভিন্ন কিছু বলে। এই মুহূর্তে আনসার আলীর মায়ের কথা মনে হয়ে গেছে যেরকম আল্লাহু আকবার। আনসার আলী তাকাইয়া দেখতেছে বিবি সন্তান রে এত আদর করে। আনসার আলী মনে হল হায় রে আমার মা দুঃখিনী, আমার হচ্ছে ঠিক এইভাবে আদর করতো, মোহাব্বত করতো। আজকে বিবির কথা শুনে আমার মার কবরস্থানে ফাইলাইয়া আইছি। এই কথা যখন মনে পড়ছে আল্লাহর হুকুমে আনসার আলীর অন্তরে মায়ের জন্য প্রেম ভালোবাসা জাগ্রত হইয়া গেছে। দেরি করে না রে, ওই মুহূর্তে আনসার আলী রে বিবি রে গাল বেরোয় একটা থাপ্পড় দিছে, জোরে কোন আল্লাহু আকবার। থাপ্পড় দিয়া কয় বিবি হে
আমার সন্তান তোমার সন্তান হওয়ার কারণে আজকে তেমন এমন আদর করো, এমন তো আদর মায় করতো। আজকে তোমার কারণে মারে একবার ভাগ করে ফালাই আইলাম, আবার কবরস্থানে ফালাই আইলাম, হইল না এই বলি আরে আনসার আলী দৌড় আরম্ভ শুরু করে দিছে এই কবরস্থানে। ধীরে ধীরে কোন সুবহানাল্লাহ। যখন কবরের দিকে যাইতেছি, হাতার আওয়াজ যখন মার কানের মধ্যে গেছে, দেখেন দুনিয়ার মানুষ শুনিয়ালো ঘরের কাছে দিয়া রাত্র 3টার সময় হাঁটাহাঁটি করলে ফুজ যদি 4জন থাকে কে হাঁটে এই খবরটা মায়ের ধরতে পারে, কেউ হারে না জানতাম চাই। এই মুহূর্তে আনসার মা একটা শিক্ষার দিয়া কয় পুত্রে আনসার আলী রে একবার নিলি ভাগ করে আবার কবরস্থানে আইনা আমার রাখলি, বাবা তুই আবার প্রাণের মাইর না বাবা রে। আমি ওয়াদা করতেছি রাত্রটা কেবল প্রভাতে হোক, আমি এমন এক দেশে যামু যে দেশে তুমি মার আর দেখা পাইবা না। এই কথা বলতে দেরি মার কাছে ধরে ধরে গেছে, যাই চক্কর ফানে চারি দেখো আমি যেদিকে যাই আমার মাকে দেখি অন্য কিছু দেখি না, মায়ের মতো না। এই কথা বলে আনসার আলী মার হাতে ধরে কো মা তুমি আমার মা করে দিও, আমি বিবির প্রেমে পাগল হইয়া তোমার কষ্ট দিয়েছি। দেখে দো মা হাতরে হাত দিলে কয় আল্লাহ আবার জাদু আমারে বুঝতে পেরেছে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ তুমি আমার হতি আমার পুত্রের হতি বেজার হইও না। এমন দুঃখিনী মা অনেকের দুনিয়ার জমিনে নাই রে, ঠিক কিনা কোন বাবা? এমন অনেকের বাবা দুনিয়ার জমিনে নাই। এরকম বারে মোহাব্বত করার দরকার আছে না? আরো ধরে কম হাত দরকার আছে না? এই মা বাবার দিকে তাকাইয়া আসেননি কোনো ভাই হুজুর মা নাই দুনিয়ার থেকে পাইলে এই হুকুম পারমিশন রে আমার আল্লাহ জবাব দিব। হে নবীরা ও দুনিয়ার মানুষ শুনিয়ালো আমার নবীজি দুনিয়ার মধ্যে সাহাবীদের সামনে বিভিন্ন জনের সামনে বলতো আমার ঘরে যদি নবী হইতো তাইলে হযরত উমরে হইতো। যেহেতু আমি খাত আমার নামে আমার নবীরে দিয়ে এক নবুতি দরজা বন্ধ করে দিলাম, এই জন্য দুনিয়ার জমিনে জারি করতে পারি না। আজকে হাসরের ময়দানে আমার বন্ধুরে এত ভালোবাসি, এই জন্য আমরা আশা রেখে রাখি আমার বন্ধু কেন বুঝে না গো আমি তারে কতই ভালোবাসি। ও জীবন জৈবন সইপা দিয়া জীবন জৈবন সইপা দিয়া মন করিলাই উদাসী, আমি তারে কতই ভালোবাসি। আমার বন্ধে কেন বুঝে না গো আমি তারে কতই ভালোবাসি। যেরকম সুবহানাল্লাহ। আমার আল্লাহ একটা ডাক দেখো দুনিয়া মানুষে, আমার বন্ধু বলছে দুনিয়ার জমিনে নবীর ঘরে যদি নবী হইতো তইলে হযরত উমর হইতো। আমি দুনিয়ার জমিনে বাস্তবায়ন করলাম না, যেহেতু আমার নবীরই দিয়া আমি নবুত দরজা বন্ধ কইরা দিয়েছি। হাসরের ময়দানে আমার নবীজির জবান মুবারকের কথাটা আমি বাস্তবায়ন করিয়া দিলাম। আর অষ্টগণ না ভাল লাগে না মনে হয়? যদি কইতাম হাইটা যায় তো এরকম করলো নি, ঠিক নি? আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি ওয়া আলা বেজার হয়েছেন না বাবা? মনোযোগ দিয়ে শুনেন, আলোচনা হবে ইনশাল্লাহ। আপনারা মনে করেন না আমরা ওই নবীরে মহব্বত করি, তো ওলি আল্লাহদেরকে মহব্বত করি, কোরআনের মহব্বত করি, হাদিসের মহব্বত, ঘন্টার পর ঘন্টা অসুবিধা হচ্ছে না। কিন্তু শুনতে রাজি আছেন? আল্লাহ কবুল করে কামিল। এখন এই জুব্বা পাওয়ার লাগে হযরত ওমর
ইনিও এই আশায় আছে। হযরতে আলী কারামুল্লাহ বলছেন ইনিও এই আশা আছে, যেরকম সুবহানাল্লাহ। অথচ যিনি হইলেন আনা মাদিনাতে আলিউন বাবুহা, নবী কইতেছে আমি হইলাম এলেমের শহর, আর এই শহরের দরজা হইল হযরতে আলী, যেরকম সুবহানাল্লাহ। ও মিয়া, আমরা তো মানতে রাজি না, ঠিক নেই। এবং হযরত ওসমান গনি ইনি নবীজিকে এত মহাব্বত করে বিভিন্ন যুদ্ধের ময়দানে সহযোগিতা, কথা বুঝাইছেন, ভালো হয় কথা বুঝাইছেন কি? এই চারজন চিন্তা করে, কিন্তু আমার নবীজি জানাই দিয়েছে এই জুব্বা মুবারক হইব আশেকে রাসূল ওয়াজ করুনি, যেরকম সুবহানাল্লাহ। এই একটা জুব্বা পাইছে ওয়াইসাল কুনুনি, নবীরে মোহাব্বত কইরা ভালোবাসা, এরপরে দ্বিতীয় আর একটা জুব্বা কি হইব? নবীজি মেরাজে গেছে, এই যে জুব্বা মুবারকটা হইরা গেছে, এই জুব্বাটা হইল বেহেশতের ভিতর থেকে দেওয়া, যেরকম সুবহানাল্লাহ। এই জুব্বা পরে নবীজি মেরাজে গেছে। আমরা এমন এক নবীজির উম্মত, যেই নবীজি মেরাজে গেছে অন্য নবী মেরাজে যাইতে পারে না, ঠিক কিনা? এখন নবীজি এই জন্য আমরা অনেকে কই আল্লাহ রাসূল দুজনে প্রেম করেছে গোপনে, সেইখানে নাই জিবরাইল, যেরকম সুবহানাল্লাহ। বাবা বুঝতে পারলেন আল্লাহ যে নবীরে কত মহাব্বত করেছে, ঠিক কিনা? এখন নবীরে দুনিয়ার জমিনে আল্লাহ দেখে কি দেখে না, জানে কি জানে না। এই জন্য তো আল্লাহ কয় আলিমু বিজাতি সুদূর, আল্লাহ অন্তর্যামী খোদা, অন্তরের সব কিছু জানে, ঠিক কিনা? এখন দুনিয়ার মানুষে বুঝানোর জন্য, নবী পয়গাম্বরদেরকে বুঝানোর জন্য যে আমের নবীরে হাবিবরে কত ভালোবাসি, এই জন্য নিয়ে গেছি আরশ আজিমে। এই নবীজি মেরাজ থেকে আসার পরে নবীজির এই জুব্বা মুবারকটা দিছে শেরে খোদা আলী রে। আজকে শেরে খোদা আলীর মাধ্যমে মানুষে এলমে লুতুনি মারিফাতের জ্ঞান অর্জন করে, যেরকম সুবহানাল্লাহ। বাবা আর একটা জুব্বা মুবারক নবীজি খুব যত্ন কইরা রাখছে, যখন মা খাদিজাতুল কুবরা দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেছে। এর আগে উভয়জনে স্বামী স্ত্রী, মা খাদিজাতুল কুবরা আর নবীজি স্বামী স্ত্রী না। একদিন রাত্রে, গভীর রাত্রে নবীদের হাত মোবারক এমনি টান দিয়ে ধরছে।